This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গজলডোবা ট্যুরিজম হাবেই জমি লুট আর অনিয়মের অভিযোগ। ভালো করে শুনবেন। গজলডোবা উন্নয়ন পর্ষদের অফিসের জন্য বরাদ্দ জমি বেহাত হয়ে গেছে দাবি করছেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা পর্ষদের ভাইস চেয়ারম্যান। অভিযোগ, জঙ্গলের জমিতে বেআইনিভাবে পরপর মাথা তুলছে রিসর্ট, রেস্তোরাঁ। শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর দুলাল দত্তের জমির খোঁজ মিলেছে সেখানে। জমি দখল করে ওয়াটার পার্ক তৈরির অভিযোগ তৃণমূল নেতা ও হোটেল ব্যবসায়ী সুব্রত সাহার বিরুদ্ধে। গৌতম দেবের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ পরিমল বোসের সম্পত্তিও রয়েছে গজলডোবায়। অভিযোগ, সরকারি জমি দখল আর তারপরে রিসর্ট, রেস্তোরাঁ খুলে ফুলে ফেপে উঠছেন এক একজন শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠরা। আমার তো জায়গাই নেই। রঞ্জনদা কী কারণে আমার কথা বললো সেটা রঞ্জনদাই ভালো বলতে পারবে। রঞ্জনদার একারই তো 12 আর 4 8 কাঠা 4 কাঠা 12 থেকে 14 কাঠা জমি আছে রঞ্জনদার। সেখানে তো আমাদের 4 জন মিলে 4 বিঘা নিয়েছিলাম। আরও তো অন্যান্য নেতাদেরও রিসর্ট এবং জমি ওই অনেক, শুধু তৃণমূল কেন, অনেক দলেরই ওইখানে যারা বসবাস করে তারা কেউ না কেউ দলের সাথে যুক্ত, এবং প্রত্যেকটা বাড়ির কিন্তু ওইভাবে ওই পাট্টার দখল সত্ত্ব নিয়ে বাড়ি তারাও বিনিয়োগ করেছেন, প্রচুর আছে। আবারই একই সিস্টেম, কোনোটাই তাদের জমি না, কোনোটাই কারো জমি না। আপনাদের ক্ষেত্রে জমি নয়, এটা তো মানছেন? হ্যাঁ, এটা আমি তো মেনে আসছি যে আমাদের নামে নেই জমি। তাহলে কি এটা বৈধ হলো না? না, অবৈধই আছে, কিন্তু অনেকেরই তো আছে, অনেকের আছে ওখানে। লিজ বা পাট্টা আপনাকে দিয়েছে কি দেয়নি? পাট্টা তো ছিল, পাট্টা তো অ্যানাল হয়ে গেছে, এখন আর নেই না, এখন তো ইলিগেল প্রসিডিং চলছে না। তবে জমিটা কার নামে রেকর্ডেড আছে এখন পর্যন্ত? গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের নামে আছে, সেটাই বলছি। তার মানে তো আপাতত পুরো রেস্টুরেন্টটা তো বেআইনি। তো ভূমি দপ্তর জানে ওদের কাছে কি পেপারটা, আমি সব দিয়েছি। আরে সব দিয়েছেন বুঝলাম, কিন্তু গভর্নমেন্ট কি আপনাকে দিয়ে দিয়েছে? দেয়নি তো, চলছে। তাহলে আপনি আগেই কনস্ট্রাকশন করে এত বছর ধরে হোটেলটা চালাচ্ছেন কেমন করে? বেআইনি ভাবেই তো, তাই না? সেই দেখেন কি বলবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, পর্ষদের ভাইস চেয়ারম্যান বলছেন পর্ষদের জন্য যে পর্ষদ অফিসের জন্য যে জমি সেটাই বেহাত হয়ে গেছে। তার মানে খুব পরিষ্কার যে বেআইনি একটা কাজ হচ্ছে, সেটা প্রশাসন জানতো, কি ব্যবস্থা নিয়েছে? 1 নম্বর। 2 নম্বর, এতজন প্রভাবশালীর নাম রয়েছে, একজনেই কি পুরোটা শেষ হয়ে যাবে? মানে প্রভাবশালী ধরার ক্ষেত্রে, বুলডোজার চালানোর ক্ষেত্রে ওরা একদম। দেখো, প্রথমত বলি, গজলডোবায় জমিতে হরিণ লুট, গোটা এলাকা জুড়ে একাধিক ফুর্তির রিসর্ট কোথায় তৈরি হচ্ছে? হয় খাস জমিতে, নয় অন্য কারো পাট্টা পাওয়া জমি সেটা দখল করে নিয়ে কোথাও আবার চাষের জমিতে। কারা বিনিয়োগ করছেন? অধিকাংশ ক্ষেত্রে শাসক অথবা শাসক ঘনিষ্ঠ তাদের অনুগামীরা। গোটা এলাকা জুড়ে TV9 বাংলা যে ছবি তুলে ধরছে দর্শকদের সামনে, একাধিক রিসর্ট মাথা চাড়া দিচ্ছে। যারা বিনিয়োগ করেছেন তারাই স্বীকার করে নিচ্ছেন জমি তাদের নয়। মজার বিষয়, গোটা এলাকায় এরকম একাধিক রিসর্ট থাকলেও দেখেও দেখছে না প্রশাসন। রঞ্জনশ্রী শর্মার দখলে থাকা জমি পুনর্দখল করা হয়েছে, কিন্তু বাকিগুলো কবে? মুখ্যমন্ত্রী বলছেন 0 টলারেন্স, কিন্তু 0 টলারেন্স হলে কোথায় অভিযান? মজার বিষয়, গজলডোবার যে উন্নয়ন পর্ষদ, এলাকার বিধায়ক খগেশ্বর রায় বলছেন, আরে এইসব জমি তো পুনর্দখল করা দূরে থাক, গজলডোবা উন্নয়ন পর্ষদের যে জমি, যেখানে অফিস হওয়ার কথা গজলডোবা উন্নয়ন পর্ষদের, সেই জমিটাও দখল হয়ে গিয়েছে। সঙ্গে থাকো প্রসেনজিৎ, খগেশ্বর বাবু কি বলেছেন শোনাই একবার। আমাদের সদর বিধানসভা যত ব্লকের যে SDO হুট করে আমাকে ফোন করলেন যে এরকম উপর থেকে একটা আসছে যে GDA জমি 63 জমি কে বা কারা দখল করে রেখেছে। এসে আমরা প্রথমে হাওয়া মহলে বসলাম, হাওয়া মহলে বসে কোথায় কী ব্যাপার সব ওখানটা দেখে তারপরে আমরা যেখানটা জমি 63 জমি যেটা দখল, সেখানটা আমরা স্পটে গেলাম, দেখলাম সত্যিকার দেখলাম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। কারা দিল? বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, উপরে একটা টিনের ঘর আছে, কে বা কারা আমরা লোকটা পেলাম না। আপনাদেরই ডেভেলপমেন্ট অথরিটির জমি, কে বা কারা আমরা যাইনি। প্রসেনজিৎ, খগেশ্বর বাবু যে অভিযোগগুলো করলেন খুব পরিষ্কার এই অভিযোগের ভিত্তিতে যে উনি যখন জানেন তখন প্রশাসনের একটা অংশও জানতো, তাই না?
দেখো, জেলায় কান পাতলে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে কান পাতলে একাধিক নাম আসছে, এবং এই যাদের কাছে আমরা গিয়েছি প্রত্যেকে নিজেকে জাস্টিফাই করতে গিয়ে আরও এক নেতার নাম বলছেন। মিস্টার এ বলছেন যে আমি তো বিনিয়োগ করেছি, আমার জমি নয়, কিন্তু মিস্টার বিও বিনিয়োগ করেছেন। মিস্টার বি এর কাছে গেলে মিস্টার বি আবার মিস্টার সি এর নাম বলছেন। প্রত্যেকেই বলছেন তারা বিনিয়োগ করেছেন গজলডোবায়। ভোরের আলো প্রকল্প সরকার করেছিল মেগা ট্যুরিজম উত্তরবঙ্গে, আর তাকে কেন্দ্র করে তার আশেপাশের যে এলাকা, সেই এলাকায় ব্যাঙের ছাতার মতো রিসর্ট, জমির কারবার, অধিকাংশ ক্ষেত্রে শাসক নেতারাই সেখানে বিনিয়োগ করে তারা মুনাফা লুটছেন, ফায়দা তুলছেন, টাকা কামাই করছেন। কিন্তু গোটা এলাকা জুড়ে সরকারি জমি বেহাত হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স। আমরাও নজর রাখছি কবে নাগাদ এই জিরো টলারেন্সের জায়গা থেকে সমস্ত বেআইনি জবরদখল যারা সরকারি জমি বা খাস জমি দখল করে আছেন, এক একটা রিসর্টের ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, কবে উচ্ছেদ হয়। কারণ তারা কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে এই জমি তাদের নয়। সত্যি তো তারা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু বুলডোজারটা কবে চলবে আমাদের নজর থাকবে। প্রসঙ্গের সঙ্গে থাকো বিরোধীরা, তারা কে কি বলছেন পরপর শোনাবো। শিলিগুড়িকে হাতের তালুর মতন যারা দুজন চেনেন, একজন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, অন্যজন বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ, কি বলছেন? একেবারে হরিলুট ছাড়া কি বলবো, এটা দেখারও কেউ নাই। সরকারের উচিত ছিল এই জমির নিয়ন্ত্রণ করার জন্য, এই জমির ব্যবহারের নিয়ন্ত্রণ। এরা সবাই হচ্ছে এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে যুক্ত। তাহলে কী হবে? এদের মদতে তো, এদের পরিচ্ছন্ন কেন, এদের একেবারেই মদতে এবং তাদের আশীর্বাদে এগুলো ঘটনাগুলো ঘটছে। তো সরকার বা পুলিশই বা কী করবে? এ তো লোক দেখো না এখন যা করছে। মুখ্যমন্ত্রী বলছেন একটু করছেন, আবার কয়েকদিন পরে সেটা বন্ধ হয়ে যাবে। এমন ভাব যেন মানে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। সবই এগুলো হয়েছে তৃণমূল নেত্রীর প্রশ্রয়ে বা তৃণমূল নেত্রীর নির্দেশে। এখন ঘটনাচক্রে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী একসময় সততার প্রতীক লিখতেন, এখন তিনি লেখেন না। তো কেন লেখেন না? লেখেন না এই কারণে তিনি জানেন যে সততা বলে তৃণমূলের সাথে কোনো শব্দ জোড়ার মতন অবস্থায় নেই। সুজালিতে বা সেই সন্দেশখালির ছায়া, জমি দখল, মহিলাদের ওপর নির্যাতন, এমনই মারাত্মক অভিযোগ সেখান থেকে উঠে আসছে। বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল হকের ভাই মোহাম্মদ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেকেই বলছেন গ্রেপ্তার করতে বাধ্য হয়েছেন। চোপড়ার যুগলের ওপর অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই খালেককে। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান আর সুজালি ত্রাস মোহাম্মদ খালেক, যিনি হাতকাটা খালেক বলে পরিচিত। ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে খালেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা, আর এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতার ভাইকে। খালেকে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত। মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলিগার বুথে বা ঢুলিগার অঞ্চলে, সুজালা অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে। মারা ডেঙ্গা রেপ আত্মীয় সব কিছু করেছে। এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি। সুজালি অঞ্চলে এই যে খালেক নামের আমাদের যে মেম্বার আছে বর্তমানে, এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে। কারো জমি কি করেছে, হ্যাঁ, প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে। 1 লাখ 2 লাখ 5 লাখ এরকম করে আমি ওর কাছ থেকে 3 লাখ টাকার মতো পাই। হ্যাঁ, তো এই দাবি করার জন্য সবাই আজকে এফআইআর করতে এসছে। আমার খালেকের ভাই প্রধান ওয়া হাটে যাক, তারপর খালেক ঢুলিগাছ একটা বেটি চুয়াক রেপ করে এনে মারে দিলে, ঠিক আছে, বম বন্দুক 3টা ফাইটিং করেছে পুলিশের সামনে। পুলিশ কিছু করেনি। আমার এইটাই আমার দাবি, জেনে ওয়া পর্দাবার ভাই প্রধান খারিছে। মাতাল আমাকে বলছে ভাগবেন না, কিছু চাচ্ছেন এইখান থেকে ভাগে যান, নিত ভুইসটাও নিয়ে নিব। তারপরে ও জমিটা দখল করে নিয়ে নিল আমার কাছ থেকে, আর বন্দুক দেখাইছিল আমাকে। দেখলেন তো, এই হচ্ছে আম জনতার অভিযোগ। লোকাল পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি আমরা। কে কি বলেছেন শোনাবো, ব্যক্তিগত শোনাবো। সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন। আব্দুল খালেক তো অনেকদিন আগেই আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সে আব্দুল খালেক হোক বা অন্য কেউ, যদি কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকে, যদি কেউ আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে, তবে নিশ্চিতভাবে তাকে আইনের সম্মুখীন হতে হবে। এটাই পশ্চিমবঙ্গে যে আইনের ব্যবস্থা আছে, এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব রাজ্যের থেকে ভালো আইনের ব্যবস্থা আছে, এটাতেই প্রমাণিত হয়। এরা যখন অ্যারেস্ট হচ্ছে, ভেতরে যাচ্ছে, তখন সাধারণ মানুষের আর বুকে জল আসছে,
হ্যাঁ এইবার অভিযোগটা করা যায়। তাজিমুল, এই খালেক, জেসিবি এরা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চোপড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, ইসলামপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে করে এসছে। পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। শাহজাহান হোক, অনুব্রত হোক, শিবু হোক, সবই তো এক। এরাই তৃণমূলের ভিত্তি, খুঁটি। এদের ওপর ভর করেই তৃণমূল দলটা চলে। ফলে মুখ্যমন্ত্রী যেমন তার কথা মতন চলতে চলতে দলের নেতা মন্ত্রী বদলে দেয়, তাকে কোন পদে আনবেন, কাকে কোন পদ থেকে ছেড়ে দেবেন, আবার পরের দিন এক্সপেল করে তাকে দলে নিয়ে চলে আসেন। ওনার যেমন খুশি তেমন। জেসিবি কিংবা বুলেট কিংবা খালেক এরা নিজেদের মতন করে এই দল, তারা একেবারে সমান। যেমন মুখ্যমন্ত্রী এখানে তেমন ওরা সেখানে। ওদের কথাতেই আইন, নতুন কথা কি? পুলিশ ওদের অনুগত।